এইচএসসি তে ধরা খাওয়ার ৪ টা জাদুকরি উপায় বলব। এই ৪ টা উপায় তুমি ফলো করলে তুমি এমন ধরা খাওয়ার খাবা যে তোমারে খোদ ডোনাল্ড ট্রাম্প এসেও বের করতে পারবে না। এবং এমন গভীরে হারায় যাওয়া যে সাবমেরিন দিয়েও তোমারে বের করা পসিবল না। কাজেই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এইচএসসি পরীক্ষায় ধরা খাইতে চাও, তাহলে এই ভিডিওটা সেভ করে রাখা এবং শেয়ার করাটা একদম মাস্ট। দেখতেই হবে। ১ম টা হচ্ছে মূল বই একদমই পড়বা না। মানে মূল বই বলে কোনো কিছু আছে সেটা ভুলে যাও। এই সবগুলো মূল বই নিবা, মূল বই নিয়ে তুমি চাইলে রদ্দিতে বেচে দিবা। কারণ মূল বই পড়ার তো কোনো প্রয়োজন নেই। মূল বই পড়ে কি হবে? মূল বই থেকে এমসিকিউ আসবে। লিখলাম না এমসিকিউ। মূল বই থেকে ক নাম্বার আসবে। লিখলাম না ক নাম্বার। মূল বই থেকে খ নাম্বার আসবে। লিখলাম না খ নাম্বার। কোন সমস্যা আছে নাকি? কোন সমস্যাই নাই। মূল বইয়ের চার্টগুলো থেকে প্রশ্ন হয়। পড়লাম না চার্ট, কোন সমস্যাই নেই, তাই না? তো তুমি মূল বইটা একদমই পড়বা না। মূল বই বলে কোন কিছু আছে এটা একদম ভুলে যাও। রাতের বেলা মাথার মধ্যে থেকে মূল বই কথাটা একদম ডিলিট করে দিবা। ফ্যাক্টরি রিসেট মেরে দিবা। এবং ২য় কথা যেটা, সেটা হচ্ছে বোর্ড এনালাইসিস বলে কোন কিছু আছে সেটা একদম ভুলে যাও। বোর্ড এনালাইসিস সবকিছু তো বোর্ডে আসে না। এখন পরীক্ষার আগ মুহূর্তে তুমি এমন জিনিসগুলোই ফোকাস করবা যেগুলো বোর্ডে জীবনেও আসে না। তুমি আইআইটির প্রশ্ন করবা, জেইইর প্রশ্ন করবা। যেই টপিক থেকে বিগত ১০ বছরের প্রশ্ন হয় নাই সেই টপিকটা তুমি পড়বা। কারণ তুমি জানো যে বোর্ডে যেগুলো আসে সেগুলো পড়লে তুমি ভালো করবা। ভালো তো করা যাবে না, আমার ধরা খাওয়া লাগবে। কাজেই পরীক্ষার আগে এমন সব টপিকে ফোকাস করবা যেগুলো বোর্ডে আসেই না। সো বোর্ড এনালাইসিস বাদ। কিসের বোর্ড এনালাইসিস? আমার এগুলো কিছু লাগে না। আমি একটু ধুমায় সবকিছু পড়বো। আইআইটি পড়বো, জেইই পড়বো, আমি ইউরোডবের বই পড়বো রাশিয়ান। আমি স্যাটের বই পড়বো। একদম মানে কঠিন একটা অবস্থা। বোর্ড এনালিসিস বললে লাগবে না। কারণ বোর্ডে তো সবকিছু থেকে প্রশ্ন আসে না। বইয়ের সিলেক্টিভ কিছু জিনিস থেকে বোর্ডে আসে। সেইগুলো তো আমার আসলে দেখার দরকার নাই, তাই না? আচ্ছা। এখন ৩ নাম্বারটা, এইখানে কিন্তু অলরেডি তুমি ধরা খায়ে গেছো। এখন তোমার ধরা খাওয়াটা সুনিশ্চিত করার জন্য বাকি ২ টা ফলো করা লাগবে। যে প্রশ্ন নিজে করা লাগে নাকি? হায়, হায়! প্রশ্ন কি নিজেও সলভ করা লাগে? আমি তো খালি স্লাইড পড়ি। আমি তো খালি স্যারের দিকে তাকায় থাকি, স্যার সলভ করতেছে। সেই একটা জিনিস লাগে। আমি তো টেস্ট পেপারটা খালি দেখি সলিউশনটা কিরকম আছে। নিজেও করা লাগবে? পরীক্ষায় তো আমার নিজে করা লাগবে, তাই না? তো তুমি একটা কাজ করো, নিজে প্র্যাকটিস করা বাদ দিয়ে দাও। নিজের হাতে কোনো প্রবলেমই সলভ করবা না। খালি তাকায় থাকবা। ও মা গো! সেই সুন্দর লাগছে সলিউশনটা। দেখতে তো সেই রকম লাগছে। শেষ, এখানেই শেষ। নিজে হাতে করার কোনো প্রয়োজনই নেই। সময় ধরে নিজে হাতে করার কোনো প্রয়োজনই নেই, বুঝছো? ওই খাতা কলম বেঁচে দাও। দরকার নেই ওইটা। এবং ৪ নাম্বারটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সময় বলে কোনো কিছু ইহজগতে আছে বিশ্বাস করবা না। ধরে নিবা সময় বলে কোনো কিছু নাই। তোমাকে পরীক্ষায় অফুরন্ত টাইম দেওয়া হবে। তুমি ৩ বছর ৪ বছর ধরে একটা প্রশ্ন সলভ করতে পারবা। কোন সমস্যা নাই, তাই না? কারণ মেক্সিমাম সময় দেখা যায় যে যারা ভালো করে পরীক্ষায় তারা কি করে? তারা প্রশ্ন যখন সলভ করে তখন একটা সময় রাখে যে এইটা ঠিক আছে, এই সিকিউটা আমার ২০ মিনিটে করা লাগবে। ২০ মিনিটের টাইমার দিয়ে সিকিউ করে। অত কারেন্ট আছে নাকি ভাই? আমি এগুলো করতে পারব না। আমি তো নিজে তো সলভই করি না। তাও বাই চান্স যদি কখনো নিজে সলভ করতে যাই, সময়-টময় এগুলো কিছু না। আমি কফি নিবো একটা, রিলস পাশে চালাবো। রিলস দেখতে, দেখতে সলভ করতে থাকবো। সময়ের স্ট্রেইন আমি আমাকে দিব না। কারণ পরীক্ষায় তো সময় লাগবে না, তাই না? তো এই ৪ টা যদি ফলো করো, তাহলে তুমি একদম সিওর, মানে কি বলবো? কঠিন লেভেলে একটা ধরা খাবা। যেই ধরা বিগত ৪০ বছর তোমাকে ভোগাবে। তো এটা একটা ফান ভিডিও ছিল। আসলে কিন্তু এগুলা করলে তুমি আসলেই ধরা খাবা। সত্যি কথা বলছি। বাট আমি চাই না তুমি ধরা খাও। মূল বইটা একদম পড়তে হবে। মূল বই মাফ করাই যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বোর্ড এনালাইসিস করে পড়তে হবে। সবকিছু বোর্ডে আসে না। যেগুলো বোর্ডে আসে সেগুলো খালি পড়া লাগে ভাই। সবকিছু পড়া লাগে না। বোর্ডে যেগুলো আসে নাই কখনো সেগুলা খুব লাইকলি কম আসবে। আসার চান্স খুবই কম। আসলেও হয়তোবা ১ টা ২ টা প্রশ্নে আসবে। ২ টা আসবেই না। এরকম প্রশ্ন মেক্সিমাম ১ টা থাকবে যেটা আগে কখনো আসেনি। না থাকার চান্স সবচেয়ে বেশি। তো ঐটার জন্য তোমার একদম নতুন করে এফোর্ট কি দরকার? যেগুলা বিগত বছরগুলোতে বারবার যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে, সেই টপিক গুলোই ভালো করে পড়ো। সেখান থেকেই মেক্সিমাম প্রশ্ন আসবে। সেখান থেকেই তুমি ফুল অ্যান্সার করতে পারবা। সো বোর্ড এনালাইসিস বলে সবকিছু একটু মাথায় রাখবা যে বোর্ডে কি, কি জিনিসগুলো আসে। একটু এনালাইসিস করে পড়বা, দেখবা তোমার পড়া অর্ধেক হয়ে যাবে। কম সময়ে এটা খুব ভালো একটা সাজেশন। এবং নিজে অবশ্যই প্র্যাকটিস করবা। যত সহজই হোক, তুমি এনালাইসিস করছো, তোমার পড়া অর্ধেক হয়ে গেছে, সমস্যা নেই। যেটুকুই পড়তেছো সেটুকু নিজে খাতা কলমে করার চেষ্টা করবা। কারণ তুমি নিজে পরীক্ষা সলভ করবা। তোমাকে কিন্তু সলিউশনের স্ক্রিনশট তুমি উঠায় দিয়ে আসতে পারবা না। স্লাইড প্রিন্ট করে তুমি পরীক্ষা দিয়ে আসতে পারবা না। তোমার নিজে কিন্তু হাতে কলমে করা লাগবে। হাতে কলমে করতে গেলে বুঝা যায় কত ধানে কত চাল। কাজে নিজে একটু সলভ করো। আর যখনই সলভ করবা, সময় ধরে সলভ করবা। একটা সিকিউ সলভ করতেছো, সময় ধরে এটা সলভ করো। ১০ টা এমসিকিউ সলভ করতেছো, ১০ মিনিট সময় নিয়ে সলভ করো। তুমি যাই করো না কেন সেটা একটু সময় ধরে করার চেষ্টা করো। নিজেকে অল্প সময়ে সঠিক সময়ের মধ্যে প্রশ্ন সলভ করার অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করো। যদি তুমি এই ৪ টা করো, তাহলে তো ধরা খাবা। এই ৪ টার উল্টাটা করলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবা। এবং তোমাদের প্রতি একটা সাজেশন, তোমরা ভর্তি হতে পারো আমাদের পাওয়ার প্লে এসএসসি ২৬ ব্যাচের জন্যে। ২৬ বছরের এই পাওয়ার প্লেতে আমরা কি করাচ্ছি? আমরা তোমাদের সেই জিনিসগুলোই পড়াচ্ছি যেগুলো বোর্ড পরীক্ষায় আসে, যেগুলো বোর্ডের জন্য শক্তভাগ গুরুত্বপূর্ণ। সেগুলো একদম বেসিক থেকে, তুমি কিছুই জানো না, কোন সমস্যা নেই। তোমাকে বেসিক থেকে সেই ধরনের সকল প্রশ্ন সলভ করতে পারার মতো ক্যাপাবিলিটি তোমাকে দেওয়া হবে। যেন সেই টপিক থেকে যে প্রশ্নই আসুক, তুমি যেন সলভ করতে পারো। তোমাকে ওই লেভেলে নিয়ে যাওয়া হবে। একদম 0 থেকে একদম বোর্ডের
ওই প্রশ্ন যাই আসবে আমি তাই পারবো সেই লেভেল পর্যন্ত, প্রো লেভেল পর্যন্ত। এবং তোমাদের ক্লাসের মধ্যে অনেক ব্রিফ দেওয়া হবে যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, এই টাইপগুলো গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ না, এই সেই হ্যান-ত্যান। সো ক্লাস যদি তুমি ফলো করো এবং আমাদের সাজেশনগুলো যদি ফলো করো, তাহলে এইচএসসি পরীক্ষায় তুমি সিওর ভালো কিছু করবা। সিওর 100%। এখন 100% মার্ক হয়তো তুমি পাওয়া না, কারণ একটু কঠিন প্রশ্ন করতে পারে। আগে থেকে কোনো কিছু না পড়া থাকলে আসলে 100% পাওয়া টাফ। যাদের আগে থেকে পড়াশোনা করা আছে, রিভিশন দিতে আসতেছো, রিভিশন দিবা এখান থেকে, তুমি একদম সিওর 100% প্রিপারেশন তুমি এখান থেকে নিতে পারবা। 100 তে 100 মার্ক অ্যাচিভ করা পসিবল। আর যদি তোমার আগে কোনো কিছুই পড়া না থাকে, ভাই আমাদের কিছুই পড়ি নাই, তো তোমাকে এমন লেভেলে নিয়ে যাব, তুমি এখান থেকে 94, 95 এরকম মার্ক তুমি অ্যাচিভ করতে পারবা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, যেই সাবজেক্ট বলো সকল সাবজেক্টে। ঠিক আছে? সো তোমাদের প্রতি সাজেশন, ভুলেও ভুলেও এই ৪ টা কাজ কেউ কইরো না। করলে কিন্তু ধরা খাবা। আর বেস্ট প্রিপারেশন এর জন্য ভর্তি হইতে পারো আমাদের পাওয়ার প্লে এইচএসসি তে।